প্রথম তোমাকে ডাব্লিউ কোশ্চেনগুলো ডাকতে হবে। হু, আমার কথা এখনও একটু কণ্ঠে বাজে কেমন? হু, হোয়াট, হোয়েন, হাউ, হোম, হুইচ, হুজ, হুজ, এই শব্দগুলা কে, কারা, কখন, কীভাবে, কার দ্বারা কাজটি করেছে, এইসব প্রশ্ন উত্তরগুলো খুঁজবে, সাথে সাথে মূল শব্দের দাগ দিবে। আর প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ না পারো, মোটামুটি কমপক্ষে তোমার 50% শব্দেরও ব্যবহার জানবে, কোনটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কেন বসলো, এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে। অবশ্যই কী করতে হবে? জানতে হবে। তারপরে শব্দের পরিবর্তন করবে। এই শব্দের পরিবর্তনটা কি তোমরা জানো? হ্যাঁ, এরপরে রেদওয়ান, রেদওয়ানুল ইসলাম মনে হয়। হ্যাঁ, তোমাকে স্বাগতম রেদওয়ান, তুমি কেমন আছো? তাহলে এখানে হয়েছে কি, এখন তোমাকে জানতে হবে শব্দটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা মূলত সাফিক্স প্রিফিক্সের ব্যবহার গ্রামারে। দুইটা, প্রথম গেল ডাব্লিউএস ওয়ার্ডগুলো দাগ দিবে। দ্বিতীয়টা তোমাকে দেখতে হবে প্রত্যেকটা শব্দ কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টস, কোন পার্টস এটা জানতে হবে, এটা পরিবর্তন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা তোমাকে জানতে হবে, এমনকি এটা তোমাকে করতে হবে। তাহলে আমি একটু পড়াই সাথে সাথে লেখি। ওই দিন একবার লেখাইছিলাম এটা, মানে হেরিটেজ দেখা যায় কিনা দেখো তো। হেরিটেজ লেখাটা অনেক ছোট। হেরিটেজ, হেরিটেজ শব্দটা নাউন, হেরিটেজ শব্দটা নাউন। আমি যাত্রা শব্দটা দিয়ে শুরু করি। হেরিটেজ, HERI, HERITAGE, হেরিটেজ দেখা যায় কিনা? হেরিটেজ, হেরিটেজ শব্দটা হলো নাউন। এটার অর্থ কি? ঐতিহ্য, ঐতিহ্য। এটার ভার্ব হবে ইনহেরিট, INHERITE, ইনহেরিট। ইনহেরিট এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। ইনহেরিট হলো কি? ভার্ব। তো এটা কি ভার্ব? এটা ইনহেরিটের ভার্বটার অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে কি উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রে, সূত্রে লাভ করা, লাভ করা। তাহলে এটা হলো আমার ভার্ব, এটা হলো কি? ভার্ব, এটা হলো কি? ভার্ব। আর এর অ্যাডজেক্টিভ হবে ইনহেরিটেড, ইনহেরিটেড। ইনহেরিটেড হবে তোমার অ্যাডজেক্টিভ, এটা হবে কি? অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে আমি এটা শুরু করি এখন। তার প্রথম শব্দ গেল হেরিটেজ ইজ হোয়াট উই। এখন হোয়াট শব্দটা হচ্ছে কি? হোয়াট শব্দটা এটা হচ্ছে কি তোমার রিলেটিভ প্রনাউন। এই শব্দটা কি? রিলেটিভ প্রনাউন। হোয়াট শব্দটা রিলেটিভ প্রনাউন। এই হোয়াট দ্বারা বুঝেছে হেরিটেজকে বুঝেছে। হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট, যা আমরা অতীত থেকে গ্রহণ করি, অতীত থেকে গ্রহণ করি। সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। দেখো হেরিটেজ সংক্ষেপে লিখলাম, আমি পুরো লিখলাম না। হেরিটেজ, হেরিটেজ বানানটা ডাবল আর। হেরিটেজ, হেরিটেজ ইজ হোয়াট উই, হোয়াট উই ইনহেরিট, হোয়াট উই INHERIT, ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট, ফ্রম দ্য পাস্ট, ফ্রম দ্য পাস্ট। সবাই সেন্টেন্সটা দিয়ে একটু খেয়াল করো, ক্লিয়ার কি না বলো তো? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো, এটা দেখো, এখানে দেখো এ হোয়াট শব্দ দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? হোয়াট শব্দ মূলত এই হেরিটেজ শব্দটার পরিবর্তে হচ্ছে, হেরিটেজ শব্দটার পরিবর্তে। তার মানে এটা হলো রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। তাহলে এখানে একটা বিষয় ছিল, হোয়াটের পর উইট হয়েছে এখানে সাবজেক্ট, উইট হয়েছে কি এখানে সাবজেক্ট। আর ইনহেরিট শব্দটা হচ্ছে বার, ইনহেরিট শব্দটা বার। তাহলে আমি এখানে একটা গঠন শিখলাম। কি শিখলাম? কি শিখলাম? মানে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস কি থাকবে? ভার্ব প্লাস হয়েছে কি অবজেক্ট। ফলে এই ডাব্লিউএস ওয়ার্ডটা রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে।
সবাই কি ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার হয়েছে নি সবাই? তাহলে এটা হলো কি রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। তাহলে আমি এটা গেলাম এখান থেকে। তাহলে হেরিটেজ, আজকে আমার সাথে কেউ না সহযোগী থাকলে ভালো হতো, কারণ আমার ওই ব্যাগ থেকে আরও কলম আনা দরকার ছিল। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, অতীত থেকে আমরা যা গ্রহণ করি, লিভ উইথ দ্যাম, এমনকি এগুলোর মধ্যে লিভ উইথ দ্যাম, এগুলোর সাথে বাস করা, মানে এগুলো এখনও আছে ইন দ্য প্রেজেন্ট, বর্তমানও আছে। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, এমনকি যেটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এটা দেখবে। তাহলে এখানে একটা শব্দ আছে পাস, দেখো PASS, পাস অতিক্রম করা। কি করা? অতিক্রম করা। শব্দটা হলো বার, ঠিক আছে নি? পাস থেকে কী হবে? প্যাসেজ। তাহলে পাসার বাই, পথসারি। তাহলে এটা পার্সোনাল কমন নাউন, পার্সোনাল কি হয়ে যাবে? পাস থেকে পাসার বাই পথসারি, কি হবে? ঠিক আছে নি? এরপরে পাস থেকে আবার হয় কি PASSING, পাসিং। পাসিং হতে কি? অতিক্রান্ত। পাসিং বা ত্যাগ, পাসিং হতে কি? ত্যাগ। তাহলে এই পাসিং শব্দটা এখানে হবে নাউন। এটা কি হবে? এটা নাউন হিসেবে বসছে। কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে। কি হিসেবে বসছে? নাউন হিসাবে বসছে। কেমন? ফিউচার জেনারেশন। এখন চিলড্রেন শব্দটা আমরা একটু শব্দটা ব্যবহার করি, চাইল্ড, CHILD, চাইল্ড অর্থ শিশু। এটা নাউন। এটা কি? নাউন। তাহলে কয়টা নাউন? এটা মূলত সিঙ্গুলার নাউন। এটা কি নাউন? সিঙ্গুলার নাউন। কেমন? যখন CHILDREN, চিলড্রেন, এটা হচ্ছে প্লুরাল নাউন। এটা কি হবে? প্লুরাল নাউন। যখন CHIL, চাইল্ডিশ, চাইল্ডিশ হতো কি? ছেলে মানুষ, হচ্ছে কি? শিশু সুলভ আচরণ, আচরণ। CHILD, চাইল্ড লাইক, এটাও শিশু সুলভ আচরণ, চাইল্ডিশ, হয়েছে নি? তাহলে দোনোটা অ্যাডজেক্টিভ। দোনোটা কি? অ্যাডজেক্টিভ। এখন তোমাদেরকে প্রশ্ন হলো, প্রথমটা চাইল্ডিশ, শিশু সুলভ আচরণ, দ্বিতীয়টা চাইল্ড লাইক, শিশু সুলভ আচরণ। এখন দুইটা একই রকম অর্থ, কিন্তু বানানের ডিফারেন্স। কারণটা কি? কেউ কি বলতে পারবে? এই বানানের স্পেলিংয়ের ডিফারেন্স হওয়ার কারণটা কি কেউ বলতে পারবে আমাকে? Anyone here can explain what is the difference between childish and childlike? Dear friends, anyone here can differ the childish and childlike? There is the same Bengali meaning, but there is difference of English spelling. What's the reason behind it? Anyone? I can stop for a moment. Please try. Are you here, everybody? আমি বলে দিচ্ছি যে এই চাইল্ডিশ শব্দটার স্পেলিংটার অর্থ হইছে
মানে ছেলেদের মানে কি খারাপ আচরণ, খারাপ আচরণ। আর চাইল্ড লাইক হয়েছে ভালো, চাইল্ড লাইক হয়েছে কি ভালো আচরণ, কি আচরণ ভালো আচরণ, বুঝছে নি। চাইল্ড ডিশ হয়েছে খারাপ আচরণকে বোঝায়, চাইল্ড লাইক হয়েছে ভালো আচরণকে বোঝায়। কেমন? ফিউচার জেনারেশন, জেনারেশন শব্দটার একটু পরিবর্তন দেখাই। জিএনই জেনারেট, আর এটি জেনারেট, জেনারেট তো উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া বা জন্ম হওয়া, জন্ম লাভ করা, জন্ম লাভ করা। কেমন? GENERAL জেনারেল, অত সাধারণ, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডজেক্টিভ। কেমন? GENERA জেনারেশন, জেনারেশন অত প্রজন্ম, প্রজন্ম। তাহলে এই প্রজন্ম শব্দটা হবে নাউন, এটা হবে কি পার্সোনাল নাউন, এটা কি হবে পার্সোনাল নাউন। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের জীবনের একটি অবিশ্বাস্য উৎস। তাহলে আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, সোর্স। এখন দেখো আওয়ার শব্দটা হচ্ছে পসেসিভ প্রনাউন, এটা কি হবে পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউনের পরে সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস NOUN নাউন বসে, কি বসে নাউন বসে। অ্যাডজেক্টিভ থাকতেও পারে নাও থাকতে পারে, নাউন অবশ্য তাই। ইউনিকত অবিশ্বাস্য অসাধারণ, কি আমাদের কি এটা ইউনিকত অসাধারণ বা অবিশ্বাস্য, অসাধারণ। সোর্স হতে উৎস, সোর্স হতে কি উৎস, এটা সিঙ্গুলার কমন নাউন, এটা কি সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, ইউনিক সোর্স অফ উৎস। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মাগফিরাহ, এটা ইউনিক সোর্স অফ কি উৎস হয়েছে। তার মানে এটা হলো এই আওয়ার শব্দ পসেসিভ প্রনাউন, এটার পরে সব এই ইউনিক অ্যাডজেক্টিভ বসছে, এটার পরে সোর্স শব্দটা নাউন বসছে। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপায়ারেশন, ইন্সপায়ারেশন শব্দটা ইন্সপায়ার তো অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা। কেমন? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। অনুপ্রাণিত করা এটা কি ভার্ব। আর INSPI ইন্সপায়ারেশন, ইন্সপায়ারেশন তো কি অনুপ্রেরণা, অনুপ্রেরণা। তাহলে এটা হবে নাউন, এটা হবে কি নাউন, ঠিক আছে নি। ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড তো অনুপ্রাণিত, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডজেক্টিভ, এটা কি হবে অ্যাডজেক্টিভ। অনুপ্রাণিত এটা কি হবে অ্যাডজেক্টিভ, হয়েছে নি অ্যাডজেক্টিভ হয়েছে। তার মানে আমরা পরেরটা যাই। হ্যাঁ, ইন্সপায়ারেশন ইজ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, অ্যান্ড ন্যাচারাল কি ন্যাচারাল হেরিটেজ, আমাদের মানে কি হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ, আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি, ইট ইন্ডিকেটস প্লেসেস অর অ্যান্ড সাইটস দ্যাট, এটা কোনো জায়গা অথবা দৃশ্যকে বোঝায়। উই গট ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এটা সমগ্র পৃথিবীর প্রজন্ম ভবিষ্যৎ থেকে পেয়ে থাকে, বর্তমানে এটা থাকে, ভবিষ্যতেও এটা কি পাবে। তাহলে আমরা এখানে কি শব্দগুলো করব দেখো, এখানে মূলত ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি, আমি গ্রামার এখনও দেখাই নাই।
আমি শব্দের ব্যবহার শুধু আজকে আলোচনা করতেছি। তাহলে এখানে আমরা ইন্ডিকেট শব্দটা ইউজ করব, ব্যবহার করব। ইন্ডিকেট, ইন্ডিকেট তো নির্দেশ করা, কি করা? নির্দেশ করা বা চিহ্নিত করা, চিহ্নিত করা। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, চিহ্নিত করা। তাহলে আই অ্যান ইন্ডিকেশন, ইন্ডিকেশন অত নির্দেশনা, নির্দেশনা, এটা হবে নাউন। এটা কি হবে? নাউন। এটা কি হবে? নাউন। ইন্ডিকেশন শব্দটা কি হবে? নাউন। এটা কি হবে? নাউন। বুঝছে? তাহলে দেখো, দ্য ষাট গম্বুজ মস্কো ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। এমনই একটি ঐতিহ্য হলো বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1950 সালে জাতিসংঘ মানে ইউনেস্কো কী করছে? বিশ্ব ঐতিহ্যের ঘোষণা দিয়েছিল। অরিজিনালি, অরিজিন শব্দটা তো এটা করা দরকার, এটা অরিজিন। তোমরা কি সংখ্যায় কমে গেছো? নাই, দেখাতে যায় না, তোমরা আসনি সবাই। এরপরে ও আর আই, ORIGIN, অরিজিন অত উৎপন্ন হওয়া, উৎপত্তি লাভ করা, উৎপত্তি লাভ করা, উৎপত্তি লাভ করা ভাব। অরিজিনেশন, অরিজিনেশন অত উৎপত্তি, অরিজিনেশন অত কি? উৎপত্তি। এটা হবে নাউন। এটা হবে কি? নাউন। এটা কি হবে? নাউন। দ্য হিস্টোরিক মস্কো সিটি, ঐতিহাসিক কি মসজিদের শহর, ওয়াজ নোন এজ খলিফাতাবাদ, এটা খলিফাতাবাদ নামে পরিচিত। ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত অ্যাট দ্য আউটস্কার্ট অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের বাইরে অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, মানে কি ম্যানগ্রোভ বনের গহীন থেকে বেশি দূরে নয়, অফ সুন্দরবন, সুন্দরবনের। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি, এটা মুসলিম উপনিবেশ ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জান। উলুগ খান জান নামে একজন দরবেশ এবং বীর যোদ্ধা এটা কি করেছিলেন? এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। ইন দ্য 5th সেঞ্চুরি, 15শ শতাব্দীতে, 1500 শতাব্দীতে। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, মানে শহর ইনফ্রাস্ট্রাকচার অত অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার অত কি? অবকাঠামো অফ দ্য শহর রিভিলস, প্রকাশ করে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কার্ট, মানে কি? মানে কি রে? প্রযুক্তিগত দক্ষতা ইন মেনি মস্কোস অন মসজিদের অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, মানে প্রাথমিক ইসলামিক স্থাপনাগুলো কি করে? মানে এটা দক্ষতার পরিচয় দেয়। ব্যাক ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন, পোড়া মাটির ইট ব্যবহার করা হয়েছিল এই কনস্ট্রাকশন কাজে of the building. The planning of the city is distinctly dominated by Islamic architecture. এই শহরটার পরিকল্পনায় ব্যাপক প্রভাব পড়েছে ইসলামিক কি আর্কিটেকচার, মানে ইসলামের স্থাপনা কাজের। অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়ার কম্বাইনেশন অফ মোগল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার, মোগল এবং কি তুর্কিশ কারুকার্য শিল্পীদের সমন্বয়ে এই কাজটা করা হয়েছিল। খানজান built a network of roads, bridges, public buildings and reservoirs. খানজান অনেক রাস্তাঘাট, ব্রিজ, পাবলিক বিল্ডিং কী করেন? স্থাপন করেছিলেন। টু মেক দ্য সিটি হেবিটেবল তো বসবাসের উপযোগী করার জন্য। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্কোস ইন দ্য সিটি, শহরে 360টি মসজিদ আছে। অ্যামং দ্যাম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টিডোম ষাট গম্বুজ মস্কো, সবচেয়ে আকর্ষণীয় হলো ষাট গম্বুজ মসজিদ। দ্য মস্কো ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য বাস্ট ফেয়ারওয়াল, সাপোর্ট দ্য রোপ। এই প্রার্থনাকে 60টা পিলার আছে, ছাদের নিচে কয়টা আছে? 60টি পিলার আছে। উইথ 77 লো হাই ডোমস, ছোটো বড় 77টি গম্বুজ আছে।
দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস, মানে 4 কর্নারে 4টি ছোট ছোট গম্বুজ আছে অন দ্য রুফ, ছাদে, অ্যাজ ওয়েল। দ্য বাস্ট ফেয়ার হলস হ্যাজ 11 আর্চ ডোরে, বড় প্রার্থনা কক্ষটার 11টা খিলান বিশিষ্ট দরজা রয়েছে অন দ্য ইস্ট পূর্ব দিকে, অ্যান্ড 7 ইজ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, উত্তর এবং দক্ষিণে 7টি করে জানালা আছে, লাইট অ্যান্ড ভেন্টিলাইজেশন, আলো বাতাসের জন্য। ইট হ্যাজ 7 আইলস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্কো, এখানে 7টি রাস্তা আছে মসজিদে প্রবেশ করার। 11 ডিপ কার্ভ বিটুইন দ্য স্লেন্ডার স্টোন কলামস, মানে সরু পাথরের কলাম দেয়া কি আছে, 11টা গভীর কূপ আছে। দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস, এখানে গম্বুজগুলো কী করার জন্য, টানা দিয়ে রাখার জন্য কতগুলো কি আছে, খিলান ব্যবহার করা হয়েছে। তাহলে সেটা দ্য থিকনেস অফ দ্য আর্চেস, এই খিলানগুলার মানে যে টানা ব্যবহার, আমরা টানা ব্যবহার করি না, এই টানাকে বলে কেমন। নেট প্রবলেম হচ্ছে শাহজাহান খান, আচ্ছা ইটস ওকে, তুমি একটু পরে দেখে নিও কেমন। তাহলে হয়েছে জানি আসলে 6 ফুট পুরো, এই টানাগুলো কয় ফুট, 6 ফুট ভারী। অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হোলো অ্যান্ড রাউন্ড দ্য ওয়াল, চারপাশে মানে কি হয়েছে, সরু দেয়াল করে দেওয়া হয়েছে। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টারিয়র হ্যাজ 11 মিরহাবস, পশ্চিমের দেয়ালে 11টা মিরহাব আছে। মিরহাবস মানে বুঝুনি, নিক ইন দ্য মস্কো পয়েন্টিং টুয়ার্ডস মক্কার দিকে নির্দিষ্ট করা একটা স্থান। দিস মিরহাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক, এই মিরহাবের কাজগুলো করা হয়েছে পাথর দিয়ে, টেরাকোটা পোড়ামাটির ফলক দিয়ে। দ্য ফ্লোর অফ দ্য মস্কো ইজ মেড অফ ব্রিক, এটা ফ্লোরটা তৈরি করা হয়েছে কি দ্বারা, ইট দ্বারা। বিসাইড বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করা ছাড়া খানজাহান ইউজ দ্য মস্কো, মসজিদটা ব্যবহার করতেন অ্যাজ ইজ কোর্ট টু, তার কোর্ট হিসেবে ব্যবহার করতেন। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এখন এসে পর্যটনের প্রধান আকর্ষণ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটি, অর্থাৎ কি স্থাপনা কার্যের মধ্যে অন্যরকম একটা হলো 7 গম্বুজ মসজিদ। প্রিয় ছাত্রীরা, আমি প্রথমে তোমাদেরকে কয়েকটা শব্দের ব্যবহার দেখাইলাম, কিভাবে কোনটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব লিখতে হবে। তো আমি এখন সবগুলা লিখলাম না, এখানে প্রত্যেকটা শব্দের ব্যবহার লিখতে হবে। আর গ্রামারের অংশটা করাই নাই, আগামী ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সে তোমার চিনতে হবে। যেমন এখানে হয়তো কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না, কারণ আমারে দেখতে সমস্যা হয়, তোমরা কিভাবে দেখবে। যেমন হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট লিভ উইথ দ্যাম ইন the present and then pass on to the children or future generation, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কী হয়েছে, এটার সাথে সিম্পল সেন্টেন্স এমনকি একটা কমপ্লেক্স সেন্টেন্স সমন্বয় হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা যৌগিক বাক্য।